কিছু কিছু পাম্পে এখনো 3-4 ঘন্টা সময় লাগে, আর কিছু কিছু পাম্পে গ্যাস কম ঢোকার কারণে আপনার মনে করেন যে 50 টাকা, 60 টাকার, 100 টাকার কিছু কিছু পাম্পে ঢোকা। আর কোনো পাম্প একটু সময় কম লাগে, কোনো পাম্পে বিশাল সিরিয়াল। রাজধানীর সিএনজি পাম্পে লাইন কিছুটা কমলেও স্বস্তি মিলছে না মোটেও। আজই বন্ধ হতে যাচ্ছে দেশের অন্যতম বড় এলএনজি টার্মিনালও। রাজধানীর তেজগাঁও গ্যাস ফিলিং স্টেশনের পরিস্থিতি এটি। গত 4-5 দিনের তুলনায় আজ সিএনজি ও অন্যান্য পরিবহনের লাইন কিছুটা কম সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে চালকরা বলছেন গ্যাসের চাপ এখনো স্বাভাবিক নয়। তারা চাইছেন এই সংকটের একটা স্থায়ী সমাধান। এই সংকট মোকাবেলাতে আমরা পর্যাপ্ত মনে গ্যাস দিক, বিদ্যুৎ দিক, যাতে আমরা গরিব মানুষ বাঁচে থাকতে পারি। সময় তো লাগে, লাইন আছে, অনেক পাম্পে লাইন আছে, কিন্তু প্রেসার আনতে পারে নাই। আমরা চাই যে সুন্দরভাবে আর চলুক, আর আমরা সবসময় পাই। দেখা যায় যে কিছু কিছু পাম্পে সিরিয়াল লাগায়া দেখা যায় যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে পাই, কিন্তু ওই কম ঢোকে, গ্যাস কম ঢোকে। আর ধরেন যেসব পাম্পে প্রেশার বেশি, সেইসব পাম্পে এখনো 4-5 ঘন্টা সময় লাগে। সরবরাহ কিছুটা বাড়ায় সপ্তাহখানেক ধরেই অতি সংকট পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত মিলছিল গ্যাস ও বিদ্যুৎ খাতে। গত 2 সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ঘাটতি কিছুটা কমেছিল, তবে শহরের তুলনায় গ্রামে গ্যাসের সংকট ও লোডশেডিং এখনো বেশি। রাজধানী ও বড় শহরের বাইরে অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎও থাকছে না। এর মধ্যেই নতুন দুঃসংবাদ, সময়মতো এলএনজিবাহী জাহাজ না পৌঁছানোয় আজ বন্ধ হয়ে যাচ্ছে মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল, যার ফলে সংকট আবারও তীব্র হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে।